সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এমন এক স্বৈর শাসকের শাসন চলছে যা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে এমন কোন দুঃশাসন, এমন কোন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ সরকারের নেতৃত্ব বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। তারা কেন ক্লান্ত নয়? বাংলাদেশের গণতন্ত্রকে দাবিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রের বড় পুত্র, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের এবং এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাংলাদেশের সাবেক সফল নেত্রী, যার হাত ধরে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, স্বৈরাচার এরশাদ সরকারকে পতন করে বাংলাদেশের মানুষকে ভোট এবং বাতের অধিকার ফিরিয়ে দিয়েছিল, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে আমাদের ভুলে গেলে চলবে না, গৃহবন্দী আর জেলখানার বন্দী একই। আপনারা কি এখনো পর্যন্ত আমাদের দেশনেত্রীকে কোনো জনসভায় দেখতে পেয়েছেন? আমাদের নেত্রী এখনো বন্দী। অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। অনতিবিলম্বে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা ফরমায়েশি রায় আইনি মাধ্যমে মোকাবেলা করে এবং বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র জনতাকে নিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকে বীরের বেশে বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে আনবো। আমাদেরকে যদি আমাদের নেতাকে ফিরিয়ে আনতে হয়, ইতিমধ্যে থেকে আমাদের নেতার নির্দেশে সারা বাংলাদেশে যুব সমাজ এবং ছাত্র সমাজকে নিয়ে যেভাবে উনি সাংগঠনিক কর্মকাণ্ডে যেভাবে মনোনিবেশ করেছেন, ইনশাআল্লাহ আগামী খুব শীঘ্রই এই 2021 সালে হবে গণতন্ত্র মুক্তির বছর। এই 2021 সালে হবে ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশ জাতীয় সংসদে যাওয়ার বছর ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আজকের এই সভা থেকে একটি কথাই বলতে চাই। কোথায় রায় থেকে তার মাধ্যমে জানি একটি ফরমায়েশি রায় আজকে আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে। এই রায় কোনো তারেক রহমানের বিরুদ্ধে নয়, এই রায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বিশ্বের বিখ্যাত আল জাজিরা নিউজে এই সরকারকে তেল খুলে দিয়েছে। কোন সময় জানি এই অবৈধ সরকারের দাঙ্গিয়ে সব খুলে দেয়, সেটা আমরা অবগত নয়। আমরা বাংলাদেশের বাকমুক্তি রক্ষার্থে অনতিবিলম্বে বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান রাখবো। আপনারা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করুন, আপনারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিন। আমি আজকের এই সভা থেকে আর বেশি কিছু বলতে চাই না, শুধুমাত্র একটি কথাই বলতে চাই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেভাবে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন ইউনিট পর্যায়ে যুবদল নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্দেশনা মতে ইনশাআল্লাহ কাজ করে যাব এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্ত করে তারুণ্যের অহংকার তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে, ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ শরীক হব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল জিন্দাবাদ।